বাংলাদেশ ফুটবলে এক নতুন অধ্যায় শুরু হয়েছে হামজা দেওয়ান চৌধুরীকে ঘিরে। ইংল্যান্ডের ঘরোয়া ফুটবল থেকে উঠে আসা এই ব্রিটিশ বাংলাদেশি মিডফিল্ডারকে ঘিরে ফুটবল প্রেমীদের প্রত্যাশা আকাশ ছোঁয়া। বিশ্বমানের ফুটবলের অভিজ্ঞতা নিয়ে আবারও তিনি দেশের জার্সিতে নামতে যাচ্ছেন। ঢাকায় এসে অনুশীলনে যোগ দেওয়ার আগে ও পরে মিডিয়ায় হামজার মন্তব্য যেন আশার আলো ছড়িয়েছে সমর্থকদের মনে। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাবিয়ের কাবরেরা আগে জানিয়েছিলেন তিনি হামজাকে ডিফেন্সিভ ও অ্যাটাকিং মিডফিল্ডার দুই ভূমিকাতে ব্যবহার করতে চান। মাঠে প্রয়োজন অনুযায়ী তার পজিশন ও দায়িত্ব বদলে দেওয়া হবে যাতে দলের ভারসাম্য ঠিক থাকে। অনুশীলনের আগে সাংবাদিকদের প্রশ্নে মুখোমুখি হয়ে হামজা বলেন, মিডফিল্ডারের সংজ্ঞাই হলো আক্রমণ ও রক্ষণ দুই জায়গায় অবদান রাখা। ইনশাল্লাহ আমি দুটোই ভালোভাবে করতে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, তবে আমি বেশ রোমাঞ্চিত। হামজার আগমনে দলের মাঝমাঠে এক নতুন প্রাণ এসেছে। তার শারীরিক ফিটনেস, দৃষ্টিশক্তি আর বল কন্ট্রোল সবই আন্তর্জাতিক মানের। ক্লাব পর্যায়ে ইংল্যান্ডের লেস্টার সিটির হয়ে খেলার অভিজ্ঞতা তাকে করে তুলেছে আরও পরিণত ও ঠান্ডা মাথার খেলোয়াড়ে। কোচ কাবরেরা বিশ্বাস করেন এই অভিজ্ঞতাই বাংলাদেশ দলের মাঝমাঠে বড় পরিবর্তন আনবে। সম্প্রতি সিঙ্গাপুরে বিপক্ষে পরাজয়ের পর সমর্থকরা কোচের কৌশল নিয়ে সমালোচনা করেছিলেন। সেই প্রসঙ্গেও হামজা দাঁড়ালেন কোচের পাশে। তিনি বলেন, আপনার নিজের মতামত আছে, অন্য কোনো সমর্থকের মতামত ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের দিক থেকে আমরা মাঠে নেমেছিলাম এবং সর্বোচ্চ চেষ্টা করেছি। দিনটা আমাদের পক্ষে যায়নি। শেষ দিকে আমাদের একটা পেনাল্টিও দেওয়া উচিত ছিল, কিন্তু ব্যাপারটা ভিন্নভাবে দেখা যায়। কিন্তু আমরা কোচের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি। বিশেষ করে আমি। হামজার এই মন্তব্য দলের ঐক্য ও পেশাদার মানসিকতার প্রতিফলন দেখা গেছে। বর্তমানে বাংলাদেশ দলে ইনজুরিতে ভুগছে তপু বর্মন, আল আমিন। তবে কোচ ও খেলোয়াড়রা কাউকে দোষ না দিয়ে সামনের ম্যাচগুলোতে নতুন করে শুরু করতে চান। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ম্যাচগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক কাজী পুরোপুরি ফিট নন। সমর্থকরা আশা করছেন হামজার মতো একজন প্রবাসী তারকা দলের মাঝমাঠে নতুন উদ্দীপনা আনবেন এবং তরুণদের অনুপ্রেরণা যোগাবেন। হামজা চৌধুরীরা যেভাবে কথা বলছেন, যেভাবে দায়িত্ব নিতে চাইছেন, তাতে বোঝা যায় তিনি শুধু একজন খেলোয়াড় নন, বরং দেশের ফুটবলের আত্মবিশ্বাসের এক নতুন প্রতীক হয়ে উঠেছেন। মাঠে নামলে তিনি শুধুই একজন মিডফিল্ডার হবেন না, তিনি হবেন কোটি ফুটবল প্রেমীর আশার প্রতিচ্ছবি। এখন দেখার বিষয় এই তরুণ কি পারবে বাংলাদেশ ফুটবলের গল্পটা নতুন করে লিখতে।